নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখনকার ছেলেমেয়েরা কিন্তু খাওয়াতে ভীষণ কষ্ট। মানে এটা খাবো না, ওটা খাবো না, ডিম খাবো তো ডিমের কুসুম খাবো না, অনেক রকম সমস্যা। সবজির মধ্যে এটা খাবো না, এই সবজিটা খাবো না। তো যাই হোক, তো আমি এখানে ডিম দিয়ে আর আলু দিয়ে একদম 5 মিনিটের মধ্যে একটা রেসিপি করে দেখাচ্ছি। তো আমার মেয়ে তো স্কুলে যাবে, তাড়াহুড়ো করে পড়তে গেছে, তো পড়ে টড়ে এসে স্কুলে যাবে। তো ওর জন্যে আমি তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে 2টো আলু আমি ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো তুলে নিয়েছি, ভাতটা এখনও বাকি আছে, ভাতটা হচ্ছে। 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিম দিয়ে আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করব। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। তো প্রথমে আলুটাকে লবণ হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু বড় বড় সাইজেরই করে নিয়েছি। আর ডিমটাকেও লবণ হলুদ মাখিয়ে সামান্য ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করব না, তাহলে শক্ত হয়ে যাবে। তো এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন একটু হাফ চামচের মতো আদা আর হাফ চামচের মতো রসুন গ্রেট করে দিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু ভাজা মশলা ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা সব মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করা আছে, সেটা হাফ চামচের মতো দিয়েছি। কাঁচা পাকা লঙ্কা দিয়েছি 4টে, একটু মরিচ গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু টমেটো সস দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণে আলুর যে জলটা আছে সেই জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর এখানে গোটা টমেটোর থেকে টমেটো সসটা দিলে একটু স্পাইসি টাইপের হবে, আর খেতেও খুব সুন্দর হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। তো এরপরে মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখনকার ছেলে মেয়েদের একটু স্পাইসি টাইপের করে দিলে, মানে একই জিনিস বুঝতে পারবে না, একটু স্পাইসি করে দিলে ওরা একদম মহা আনন্দে খাবে। তো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। কষিয়ে তারপরে একদম ঝরঝরে ভাত, সরু চালের ভাতটা আমি দিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ভাত হচ্ছিল, তার সঙ্গে বড় বড় 2টো সাইজের আলু মাঝখানে একটু ফালা করে দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু মানে সেদ্ধ বাকি ছিল, নামিয়ে নিয়েছি, তারপরে কড়ার মধ্যে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো ঝরঝরে ভাতটা তুলে দিচ্ছি। এই রকম ভেজে আলু মশলার সঙ্গে কষিয়ে খুবই টেস্টি হয়। একটু লবণ দিয়ে দেবো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো নামানোর পরে, আর স্যালাডের সঙ্গে পরিবেশন করব। আরও ওদেরকে স্যালাডটা দিলে আরও অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণ করবে। ভালো করে নেড়ে নিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। ডিম আর আলু মশলার সঙ্গে ভাতটাকে ভালো করে নেড়ে নিচ্ছি একদম আস্তে আস্তে, আর একটু সামান্য পরিমাণে চিনি দেবো শুধুমাত্র টেস্টের জন্য। তো তৈরি হয়েই এসেছে, এরপরে নামিয়ে নেব আমি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো আমার মেয়ে স্কুলে যাবে যেহেতু, সেই জন্য পেঁয়াজটা দেওয়া হয়নি, শসা দিয়ে একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি শসার মধ্যে, দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, একদম মহা আনন্দে খাবে। একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো, টেস্টি টেস্টি লাগবে।
একদম তৈরি হয়ে গেছে আন্ডা রাইস। এটাকে এগ ফ্রাইড রাইসও বলা যায়। তো যে যেমনভাবে নেবে। তো বন্ধুরা তৈরি তো হয়ে গেছে, একদম নিয়ে চলে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা।